আকীদা যদি ঠিক থাকবে, আপনার ইবাদত ঠিক হবে, আপনার রিয়াজত ঠিক হবে, আপনার কিতাব ভালো হবে, আপনার ইমামতি ভালো হবে। না, এটা নিয়ে আমরা এখানে এসেছি এই স্বাগত জানানোর জন্য প্রশাসনকে, আর যারা যে খুব বড় এখান থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ষড়যন্ত্রকারী নবীর ষড়যন্ত্রকারী নবীর ষড়যন্ত্রকারী আমরা আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি তাদেরকে। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফী কালামিহি ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহু। জিন্দাবাদ, জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ। ঈদ শব্দ বাতিল ছিল, এর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে বিক্ষোভ মিছিল এবং স্বাগত র্যালি করছে। সকলে আজকে আমরা র্যালি করছি। এই র্যালি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। জিআরপি না হাই জিআরপি ঈদের সেরা ঈদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে ঈদের সেরা ঈদ, সকালে ঈদের সেরা ঈদ। ভাই
মাইকটা পিছনে আনেন, মাইকটা পিছনে আনেন। ওই যে বলছি সব পিছনে চলে গেলে ভালো হয়। আমাদের নবীর মিলাদ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথেও মানিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, রাব্বুল আলামিন তুমি পালন কর্তা, মহান রাব্বুল আলামিন তুমি तमाम জাহানকে পালন করেছো, এই আল্লাহ আমি তোমাকে চিনি, রাব্বুল আলামিন তুমি যে পালন করেছো তোমার শুকরিয়া আদায় করব এটা বুঝলাম। এই আল্লাহ ওয়া হুব্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, হে মুসা শুনে রেখো, লাউলা মুহাম্মদ ওয়া উম্মতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালা শামসা ওয়ালাল কমরা ওয়ালাল লাইলা ওয়ালান নাহার ওয়ালা মালাকা মুকাররাবা ওয়ালা নাবিয়্যা মুরসালা ওয়ালা ইয়াকা। উচ্চারণ বলি সুবহানাল্লাহ। হে মুসা শুনে রাখো, লাউলা মুহাম্মদ ওয়া উম্মতুহু, আমার মুহাম্মদকে এবং তার উম্মতকে যদি সৃষ্টি না করতাম আমি জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করতাম না। আমি আমার মুহাম্মদ এবং তার উম্মতকে যদি সৃষ্টি না করতাম আমি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করতাম না। ওয়ালা নাবিয়্যা মুরসালা, আমি নবীদেরকেও সৃষ্টি করতাম না। হে মুসা এমনকি ওয়ালা ইয়াকা, আমি তুমি মুসাকেও সৃষ্টি করতাম না। মনে বুঝে রাখবেন, এটা ইঙ্গিত দিতে চাচ্ছি, যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন নবী মুহাম্মদকে ভোলা যাবে। আজকে যাদেরকে আল্লাহ ধর্মমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন তাকে বলে দিতে চাই, নবী মুহাম্মদকে ভোলা যাবে? নবী মুহাম্মদের উম্মত এখানে উপস্থিত আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। যদি আপনারা আল্লাহ আজকে আপনাকে সম্মানিত করেছেন, অতএব মুসা আলাইহিস সালামের মতো আপনি প্রশ্ন করবেন না কেন ভালোবাসবো, নাহলে আমরা উম্মতরা আমরা আপনাকে বুঝিয়ে দিব কেন ভালোবাসতে হবে। অতএব আজকে আমরা সাধুবাদ জানাই যিনি আবার নিজের কথা থেকে ফিরিয়ে এসেছেন, সেজন্য সাধুবাদ জানাই। আর আগামীতে যাতে এরকম কিছু না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করে থাকি। এজন্য আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই, যারা ঈদ শব্দ ষড়যন্ত্র করে বের করতে চায় অন্তে বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে সব সময়ের জন্য ওইখান থেকে তাদেরকে ধূলিসাৎ করা দরকার। এই জন্যে ঈদ শব্দ একবার এড করে আর একবার বাদ দেয় আর একবার দেয়, এটা ছিলিমিলি করা যাবে না। অন্তি বিলম্বে আলহামদুলিল্লাহ তাদেরকে ওখান থেকে সরাই দিয়ে, যেহেতু কোরআন হাদিসের তার জ্ঞান নাই, এই কোরআন হাদিসের আলোকে জ্ঞান না থাকার কারণে তারা ঈদ শব্দ বের করতে চায়। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আমরা জানাই দেই যে আমরা আগে থেকে ঈদ পালন করতেছি, এখনও ঈদ পালন করতেছি, আর শেষ পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন করতে থাকবো। निसार तेरी चहल पहल पर हजार ईदे रबीउल अव्वल सवाए इबलीस का, जरा बात दीते चाहे हो रहा इबलीस, सवाए इबलीस का जहाँ में सभी खुशियाँ मना रहे हैं। सलातो सलाम अला रसूलिल्लाह। আজকে আমরা বাংলাদেশের নবী প্রেমিক সুন্নি মুসলমান আমাদের ঈমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, যখন বাংলার জমিনে ইসলামের নামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে সিনেমিনি খেলা শুরু হয়ে গেল। আমরা নবী প্রেমিকরা নিজেদের বাড়িতে চুপ থাকতে পারি নাই, ঠিক কিনা? আমরা আগেও আমাদের নবীর শানের খেলাফে কেউ কথা বললে চুপ ছিলাম না, আজও থাকবো না, ভবিষ্যতেও আমরা হব না, ঠিক কিনা? আমরা আজকে এই নীলফামারী জেলা শহীদপুর থেকে আমাদের উপদেষ্টা মণ্ডলীকে জানাতে চাই যে আমাদের মুসলমানের ঈমান অধিক ইবাদতের নামে নয়, ঈমানের অপর নাম হচ্ছে নবী প্রেমের নাম, ঠিক কিনা? যার নবীর প্রেম ভালোবাসা বেশি হবে আমার নবী তাকেই ঈমানদার বলেছেন। আপনারা যদি কোরআন সুন্নাহ না জানেন আমরা উদ্ধত আহ্বান জানাবো, আপনারা ইসলামিক ফাউন্ডেশনের ওই পথগুলো থেকে দূরে সরে যান।
আপনারা জায়গা ছেড়ে দেন। নবী প্রেমিক, অলি প্রেমিক এই সুন্নি মুসলিম, এই আলেম ওলামারা আপনাদেরকে শিক্ষা দিবে, জানাই দিবে কোন কোন জায়গায় নবীর এই ইশক মহব্বতের কথা আছে, ঠিক কি না? আমার নবী বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন তোমার বাবা মা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার যত মানুষ আছে সবার চেয়ে বেশি ইবাদত করবা এমনটা নয়, সবার চেয়ে বেশি আমল হবে এমনটা নয়, সবার চেয়ে বেশি তেলাওয়াত হবে এমনটা নয়। আমার নবী বলেন সবার চেয়ে বেশি যেন তোমার অন্তরে আমি নবীর প্রেম ভালোবাসা হয়, ঠিক কি না? আমরা আজকে এই জায়গায় আসছি নবীর মহব্বতে, ঠিক কি না? আমরা আসছি নবীর প্রেম ভালোবাসায়। আপনারা কিভাবে আজকে যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু করতেন না, কুল কায়নাতের যাকে আমার আল্লাহ রহমত করেছেন, আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে যাকে আমার আল্লাহ ঈমানদারের জন্য তার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার হিসেবে এই জমিনে প্রেরণ করেছেন, বড় নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম। আরে ওই নবীর আগমনে ঈমানদার সবচেয়ে বেশি খুশি, ঠিক কি না? আপনারা চিৎকার করে বলেন আমরা সবচেয়ে বেশি খুশি কি না? ঈদ এটি হচ্ছে আরবি শব্দ। পবিত্র কোরআনেও আমার আল্লাহ বলেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঈদ শব্দটা আনন্দের জন্য ব্যবহার করেছেন। আমরা বাঙালি মুসলমান, আমরা উর্দু ভাষী মুসলমান, আমরা বিভিন্ন ভাষার মুসলমান, অনেকে আরবি জানি না। আমরা মনে করতেছি আরে ঈদ এটি বুঝি কি নাকি? আরে ঈদ মানে হচ্ছে সবচেয়ে বেশি খুশির দিন আমাদের জন্য। আপনি যিনি মুসলমান হন সিনায় হাত রেখে বলবেন নবীর আগমনের চেয়ে সবচেয়ে বড় খুশি কিছু আছে? আরো জোরে বলেন আছে? আরে আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর আগমনের চেয়ে বড় কোনো ঈদ নাই, খুশি নাই। যার কারণে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন আরে এক পল্লা মে ঈদ আর এক পল্লা মে ও ঈদ। এক পাল্লায় দুনিয়ার যত ঈদ আছে, যত খুশি আছে, আপনার সন্তানের আগমনের খুশি, আপনার পরীক্ষায় পাশ হওয়ার খুশি, আপনার টাকা পাওয়ার খুশি, আপনি বড় ব্যবসায়ী হওয়ার খুশি, আপনি নির্বাচনে জিতার খুশি, আপনি পদ পাওয়ার খুশি, যত খুশি আছে সব ঈদ, সব খুশি একদিকে রাখেন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন ঈমানদারের কাছে হচ্ছে আরেক পাল্লা মে ও ঈদ, সব ঈদো সে বরকর ঈদ মিলাদুন নবী। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সবাই আমার সঙ্গে স্লোগান দেন সকল ঈদের সেরা ঈদ। আরো জোরে সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আমরা আপনাদেরকে সম্মানের সঙ্গে জানাচ্ছি আপনি উপদেষ্টা হিসেবে আছেন, থাকেন, আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু জেনে রাখেন নবীর প্রেম ঈদে মিলাদুন নবী নিয়ে আপনি যদি সিনিমিনি খেলেন আমরা এক মিনিটও আপনাকে ওই পদে বসে থাকতে দিব না, ঠিক কিনা? আমরা আমাদের জীবন দিতে রাজি, আমাদের মাল দিতে রাজি, সব কিছু ত্যাগ করব, কিন্তু নবীর ভালোবাসায় কারো সঙ্গে কখনো আমরা কখনো কম্প্রোমাইজ করব না, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ঈদে মিলাদুন নবী কেন্দ্র করে আমাদের বাংলাদেশে প্রায় 10 বছর ধরে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটাই দাবি যে ঈদে মিলাদুন নবী যেন যেভাবে রাষ্ট্রীয়ভাবে পালন হয় সেভাবে যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যেন ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। যদি এটা নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করা হয় তাহলে মনে রাখবেন আগামীকাল রাত 11টা থেকে এ পর্যন্ত আমরা একটা র্যালি দেখিয়ে দিয়েছি। আমরা একটু যদি হাতে সময় নেই পুরো সৎ প্রবাসী রাস্তায় নামবে এবং সাথে সাথে পুরো বাংলাদেশের
করে দিবে। আমরা মাননীয় উপদেষ্টা ওনাকে অনুরোধ করব, ওনার প্রতি সম্মান রেখে বলবো, কারো প্রতিহিংসার শিকার হয়েন না, কারো ষড়যন্ত্রের শিকার হয়েন না। বাংলাদেশে শান্তিপ্রিয় সুন্নি মুসলমান যেন উখড়ে না যায় সেদিকেও খেয়াল রাখার দায়িত্ব আপনার। আমরা কোন ধরনের সহিংসতায় বিশ্বাসী না, আমরা সুফিবাদে বিশ্বাসী। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিনও কোনো জায়গায় হামলা করেনি, কোন ধরনের ভাঙচুর কোনোদিন করে না। আমাদেরকে শান্তিপূর্ণ থাকতে আপনাদের সচেষ্ট ভূমিকা ইনশাআল্লাহ আপনারা পালন করবেন। বাংলাদেশবাসী আপনাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ স্থানে বসিয়ে দিয়েছে। আপনাদেরকে সকলের ব্যাপারে চিন্তা করে এক একটা সিদ্ধান্ত দিতে হবে। আপনারা চাঁদ দেখার সঙ্গে সঙ্গে যে চাঁদ কমিটি যে সিদ্ধান্ত দিয়েছিল, আমরা ধিক্কার জানাই সেই সিদ্ধান্তের উপরে। পরে আমাদের ফেসবুক আন্দোলনের মাধ্যমে শিরিন শারমিন আপনি যে সিদ্ধান্ত চেঞ্জ করেছেন, আমি মাননীয় প্রধান আমাদের উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয় সম্মানিত অনম খালিদ হাসান আপনাকে ধন্যবাদ জানাই। আপনি তৎক্ষণিক ডিসিশন নিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের প্রজ্ঞাপন চেঞ্জ করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পূর্ণাঙ্গ রূপে লিখেছেন। সেই জন্য বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখেছেন, সাথে সাথে আমরা পুরো দেশবাসী দেখেছি যে মিলাদুন্নবী চাঁদ হওয়ার সাথে সাথে যে ষড়যন্ত্রকারীরা সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা, ইসলামী ফাউন্ডেশনের ভিতরে ঘাপটি মেরে থাকা ও একটি কুচক্রী মহল যারা এই দেশকে স্থিতিশীল করতে চায়, যারা এই সরকারকে স্থিতিশীল করতে চায়, আর সরকারের প্রতি আমাদের দাবি থাকবে যে এই সকল কুচক্রী মহলকে চিহ্নিত করে এদেরকে বহিষ্কার করে এদেরকে আইনের আওতায় আনা হোক, ঠিক কিনা? আজকে আমরা দেখতে পেরেছি যে ঈদ শব্দটি বাদ দিয়েছে, কিছুদিন পর তারা চেষ্টা করবে যে জুলুস বাদ দিবে, কিছুদিন পর তারা চেষ্টা করবে যে মিলাদকে বাদ দিবে। আমরা আমাদের পক্ষ থেকে দাবি থাকবে যে বাংলার আগমন কাল থেকে বাংলাদেশে যেভাবে মিলাদুন্নবী পালন হয়ে আসছিল এইভাবে কিয়ামত পর্যন্ত পালন হবে ইনশাআল্লাহ। এর যদি এক চুল পরিমাণ যদি ব্যত্যয় ঘটে, আহলে সুন্নাত ওয়াল জামাতে প্রতিটা কর্মী রাজপথে রেডি আছে, এর সমুচিত জবাব দিতে আমরা রেডি আছি ইনশাআল্লাহ। ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইহি ইয়া রাসূলুল্লাহ নূরে রবি লিখিলে দেলে রসবি আপনি না হাসানাত কিনা আযাবান নার ইয়া রাব্বাল আলামিন। আজকে আমরা সুন্নি জনতা, সুন্নি মুসলমান, আশিকে রসুল, তোমার হাবিবের মাহাব্বাতে মিছিলে আমরা যোগ দিয়েছি, আমাদের এই যোগকে কবুল করে নাও। ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াতে পারি সেটা তৌফিক দান, বা আমাদের ভবিষ্যতের তারা প্রজন্ম বারেলাহা তাদের অন্তরে নবীর মাহাব্বাত থাকতে পারে তৌফিক দান করো, আমাদের সবার অন্তরে মাহাব্বাত থাকতে পারে তৌফিক দান করো। আগামী 16ই জন্ম হয়েছে, এবার 12 রবিউল সেই তারিখে পড়েছে মাহবুদ, ওই তারিখে আমরা জন্মদিন পালন করতে পারি তৌফিক দান করো মাহবুদ। শুধু আমরা না, ফেরেশতারাও জন্মদিন পালন করে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, আমরা মিছিলে ওই দিন যোগ দিতে পারি তৌফিক দান করো। আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমাদের মা বাবাকে সেবা করার তৌফিক দান করো, মা বাবার হায়াত বৃদ্ধি হতে পারে সেটা তৌফিক দান করো। आँखें मुझे दी हैं रास्ता करे दाओ, बार बार जावार तौफिक दान करो, तुम्हारे घरे तवाफ करार तौफिक दान करो। मृत्युर समय